ব্যাপারটা নিয়ে ম্যাক্স চার্লির সাথে গজগজ করতে থাকে। চার্লির উচিত হয়নি শুরুতেই মেইন ইভেন্টে খেলা এবং এখানকার ছোট গেমে খেলে বাজিয়ে নেওয়া দরকার ছিল। চার্লির সাথে ম্যাক্সের ঝগড়া বেঁধে যায়। ম্যাক্স বলেই ফেলে তুমি সবার সেরা সময়কে ব্যবহার করো, কিন্তু নিজের অযোগ্যতায় তাদের হারিয়ে ফেলো এবং তাদেরই দোষ দাও। এই কথা বলে সে চার্লির চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চার্লি ম্যাক্সকে নিয়ে একটা রোবট জঞ্জালের একটা ভাগাড়ে উপস্থিত হয় কিছু পুরাতন পার্টস নেয়ার জন্য, যেন নয়জি বয়কে পুনরায় মেরামত করা যায়। সার্চ লাইটকে ফাঁকি দিয়ে একটা ঢালের কাছে চলে যায় দুজন। হঠাৎ করে ম্যাক্স সেই ঢাল ভেঙে নিচে পড়ে যায় এবং কিছু একটার সাথে আটকে গেলে প্রাণে বেঁচে যায়। চার্লি ছুটে আসে ম্যাক্সকে উদ্ধার করার জন্য এবং ম্যাক্সকে অনেক বুঝে সুঝে হাত ধরে টেনে বুকে টেনে নেয়। এই প্রথমবার চার্লি ভালোবেসে কোনো রোবটকে নয়, পিতৃস্নেহে নিজের সন্তান ম্যাক্সকে জড়িয়ে ধরে। ম্যাক্সের পাশেই একটা রোবটের মাথা দেখা যাচ্ছিল এবং সে এর হাতে ঝুলেছিল। ম্যাক্স জানায় এই রোবট তার প্রাণ বাঁচিয়েছে। চার্লি জানায় রোবট নয়, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। ম্যাক্স চার্লিকে ট্রলি আনতে বলে সে যেন রোবটটাকে সাথে নিতে পারে, কিন্তু এরকম পুরাতন দিনের নষ্ট রোবট সে নিতে চায় না বলে রাগ করে চলে যায়।